আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো সেদিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম 300 ফিট নীলা মার্কেট একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে, বিশেষ করে আমার বাচ্চাদের জন্য। এই তো আমার ছেলেরা ট্রেনে উঠে অনেক খুশি। আসলে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, যার কারণে মাঝে মধ্যে ওদের নিয়ে একটু ঘুরতে বের হইতে হয়। তারপরেই তো ওরা ট্রেনে চড়লো। আমার ছেলে তো মেলা দেখলে ট্রেনে উঠবে পাগল করে ফেলে। ওরা দুই ভাই নানুকে নিয়ে অনেক মজা করে ট্রেনে ঘুরলো। পর আমি আমার ফ্রেন্ড 2টা টিকিট নিয়ে দোলনায় উঠে গেলাম। এই দোলনাটা অনেক মজা, কিন্তু মাথা ঘুরে প্রচুর। ফার্স্টে বুঝতে পারিনি যে এত বেশি খারাপ লাগবে। পরে যখন নেমেছি আমাদের তো অবস্থা একদম খারাপ। তবু আমরা দুইজন অনেক এনজয় করেছি এই রাইডটা। তারপর বাবুদের টুকটাক রাইডে উঠে আমরা একটু হাঁটলাম ওদেরকে নিয়ে। তারপর খেতে চলে আসলাম আমরা। দোকানটাতে অনেক কিছুই আছে, এদিকে অনেকগুলো দোকান আছে যেখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে মাছের বারবিকিউ, তার বিভিন্ন ধরনের কাবাব পাবেন, চিকেন কাবাব। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা ফিশ বারবিকিউটাই খাবো। তারপর ওদের সাথে দামাদামি করে একটা মাছ নিয়ে নিলাম, নিয়ে ওইটা বারবিকিউ করতে দিলাম। এই তো এই রেস্টুরেন্টটার, আপনারাও যাবেন, এদের খাবারের টেস্ট খুব ভালো। এখন আমরা দোতলায় উঠে বসবো। এই তো আমার ছেলে, আমরা সবাই বসে পড়লাম। যেহেতু বারবিকিউটা হতে টাইম লাগবে, মোটামুটি ভালোই টাইম লাগবে, তাই আমরা সবাই একটু গল্প করতেছিলাম, আশেপাশের ভিউটা এনজয় করতেছিলাম অনেক। বেসিক্যালি হয় কি, সব জায়গায় খুবই খাবার ভালো হয় এমনটা না। তবু এই রেস্টুরেন্টের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যার কারণে আমি ভিডিওতে রেস্টুরেন্টের নামটা দিয়ে দিলাম। আসলে সত্যি বলতে আমার কাছে খুব ভালো লেগেছে ওদের বারবিকিউটা। তো আমার ছেলে এই যে খেলতেছে, প্রচন্ড গরম পড়ার কারণে একটু পর পর পানি খাচ্ছিল। এই দেখেন ওদের কাণ্ড। ওকে বলছিলাম যে ক্যামেরা অন করছি, তাই ও এরকম রিয়াকশন দিল। আমার ছোট ছেলে অনেক চেষ্টা করতেছিল চেয়ারটা বাসায় নিয়ে যাবে, কিন্তু সামনে নেওয়ার পর যখন চেয়ারটা আটকায় যায় তখন ও হাল ছেড়ে দিল যে না, এটা বাসায় নেওয়ার সম্ভব না। তাই ও আবার নিজের জায়গায় ব্যাগ আসলো। এর মধ্যে আমাদের খাবার চলে আসলো, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি। সসটা তো আরো বেশি মজা, মানে সসটা একদম গেম চেঞ্জার। ঠিক এদিকে আমার ছোট ছেলে কান্না করে দিল, কেন জানি না। এই যে আমরা সবাই খাচ্ছি, এই যে সসটা, এই সসটার জন্য মাছটার টেস্ট আরো 10 গুণ বেড়ে গেছে। এই যে অপেক্ষা এখন রিভিউ দিবে, মজা। এদিকে বাবুকে খাইয়ে দিচ্ছে। সবাই ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপর। কিছুক্ষণের মধ্যেই এত বড় মাছটা সবাই খেয়ে ভ্যানিশ করে ফেলবে, কারণ মাছটা খুব খুব খুবই মজা ছিল। সসটা তো একদম গেম চেঞ্জার। এই যে রেস্টুরেন্টের নাম, আপনারা যদি নীলা মার্কেট গিয়ে ফিশ বারবিকিউ খেতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন, কারণ ওদের ফিশ বারবিকিউ সাধারণ, আর ওদের ভিউটা অনেক সুন্দর আসে উপরে বসলে। এরপর আমরা চুড়ি দেখতে গেলাম। পরে আমার ফ্রেন্ড আমার জন্য আর ওর জন্য 2 জোড়া চুড়ি নিল। এরপর ছোট ছেলে বেলুন কিনবে, ওকে বেলুন নিয়ে দিল ওর বাবা। বেলুনটা পেয়ে তো সে অনেক অনেক বেশি খুশি। এই দেখেন সে কত খুশি বেলুনটা পেয়ে, অনেক অনেক খুশি। আমার বড় ছেলেকেও খেলনা কিনে দিয়েছিল তার বাবা, এই যে ওইটা নিয়েছে। আর অপি বলতেছিল আমি চুড়ি নিয়েছি। এরপর আমাদের ঘোরা শেষ। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছিলাম। সামনে থেকে একটা অটো পেয়ে গেলাম। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।